The floor is yours, Professor Mohamed Yunus. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। আগামী বছর জানুয়ারিতে বাংলাদেশের যুব উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবে যোগ দেবে জিয়ানি। এছাড়া নারী ফুটবলের অন্যতম কয়েকটি সেরা দলকে বাংলাদেশে আনার বিষয়েও ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সহযোগিতায় অনুষ্ঠিত হবে নতুন বাংলাদেশের জন্য যুব উৎসব। মূলত ক্রিকেট মাঠের বাইরেও বিপিএল কে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় এমন অনুষ্ঠান আয়োজন করা হবে। বিপিএল এর সময় এই টুর্নামেন্টকে ঘিরে দেশব্যাপী ইউথ ফেস্টিভ্যাল আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যান্য ক্রীড়া ফেডারেশনও এ সময় বিভিন্ন ইভেন্ট আয়োজন করতে পারবে। আগামী ৩০ ডিসেম্বর পর্দা ওঠার কথা ১১তম বিপিএল আসরের। এবারের বিপিএলে বেশ পরিবর্তন আসছে। প্রথমবারের মতো এবার বিপিএলে থাকবে ম্যাসকট। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে কনসার্ট। এর আগে ২০২৪ সালের বিশাল ক্রীড়াযজ্ঞ অলিম্পিকের সঙ্গে মিশে আছে বাংলাদেশের এই অর্থনীতিবিদের নাম। অবশ্য ২০১৭ সাল থেকে অর্থনীতির এই বিশেষজ্ঞ প্যারিস অলিম্পিকের অবিচ্ছেদ্য অংশ। অলিম্পিকের বিডিং প্রক্রিয়ার সময় ডক্টর ইউনূসের শরণাপন্ন হয়েছিল প্যারিস। ফুটবলেও জড়িয়ে আছেন ডক্টর ইউনূস। স্থায়ী আয় নিশ্চিত করতে তার দেয়া ফর্মুলা গ্রহণ করতে আগ্রহী বিশ্বের অনেক বড় বড় ক্লাব। সেই জায়ান্টদের একটি বার্সেলোনার সাথে বেশ খাতির এই অর্থনীতিবিদের। ২০১৬ ও ২০১৮ সালে কাতালানদের আমন্ত্রণে ঘুরে এসেছিলেন ন্যু ক্যাম্প লা মেসিয়া। তার সাথে লিওনেল মেসি, জেরার্ড পিকেদের ছবিও সাড়া ফেলেছিল বেশ। ২০০৬ সালে ডক্টর ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন ফরাসি কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। গ্রামীণ ব্যাংকের একটি প্রকল্প উদ্বোধন করতে লাল সবুজের মাটিতে পা রেখেছিলেন সবার প্রিয় জিজু। বিভিন্ন সময়ে বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা তুলে ধরা সেই ডক্টর ইউনূস এবার পেয়েছেন স্বদেশ গড়ার দায়িত্ব। ক্রীড়াঙ্গনেও পড়বে তার ছাপ, সেই প্রত্যাশায় নতুন প্রজন্ম। দেশ বিদেশের সব রকম খেলা দেখতে চোখ রাখুন বাংলাদেশের একমাত্র খেলার চ্যানেল টি স্পোর্টসে। উমের রুমান ক্রান্তি, ডেইলি সান।